দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। এটা আমরা সকলেই জানি যে কনসিস্টেন্ট কোনো জায়গায় যদি আমরা কাজ করি সেখানে রেজাল্ট অবশ্যই আসে। আজকে 93 ইয়ার্সে উনি দেহত্যাগ করেছেন এম.এফ. হোসেন। মকবুল ফিদা হোসেনকে কেনা ছেলে, ওয়ার্ল্ড ওয়াইড একজন বড় পেন্টার। উনি লন্ডনে বাড়িতে উনি দেহত্যাগ করেন, উনি পরলোক গমন করেন। এবং ওনার একটা ছবি যদি উনি এঁকে দেন, 1.5 crores উপরে দাম হতো। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, উনি কি জীবনে প্রথম যখন ছবি এঁকেছিলেন ছোটবেলা থেকে, তখনই কি উনি 1.5 crore চার্জ করতে পারতেন? ওনার 57 বছর বয়স অবধি উনি কিন্তু কোনো রিকগনিশন পাননি। 57 বছরের পর থেকে উনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ হতে চালু করেন, ওনার পেন্টিংয়ের ভ্যালু বাড়তে শুরু করে। এই 57 বছর পর্যন্ত একই সাবজেক্টে, একটাই বিষয়ে কনসিস্টেন্ট থাকা, এটা কিন্তু ওনাকে ওই জায়গায় নিয়ে চলে গেছে 1.5 crores অফ পেন্টিংয়ে। যদি উনি যে কালি দিয়ে আঁকেন, উনি যে ব্রাশ দিয়ে আঁকতেন, ওটা দিয়ে যদি আমি আঁকতে যাই, আমাকে কেউ 4 আনাও দেবে না। ইভেন 25 সেন্টস ইন্ডিয়ান কারেন্সিতে আমাকে কেউ পে করবে না, মাই ডিয়ার ফ্রেন্ডস। দিস ইজ কল্ড পাওয়ার অফ কনসিস্টেন্সি। পাওয়ার অফ কনসিস্টেন্সিতে 3টে ফর্মুলা আছে। আপনি যে ব্যাপারে ইন্টারেস্টেড ওই ব্যাপারেই কমিটেড থাকুন, এবং যে ব্যাপারে কমিটেড ওটাকে রিপিটেডলি করতে থাকুন। তার মানে আমি যদি একটা সাবজেক্টকে চুজ করে নিই, সেই ব্যাপারে আমরা ইন্টারেস্টেড, ওই ব্যাপারে আমরা কমিটেড, এবং ওই ব্যাপারে আমরা রিপিটেডলি যদি একই হ্যাবিটকে পারসু করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই জায়গায় সাকসেস পেয়ে যেতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস। ওই কেরিয়ার ফিল্ডে আমরা সাকসেস পেয়ে যেতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস। কনসিস্টেন্সি যে 3টে ফর্মুলা আপনার সামনে রাখলাম, সেটা হচ্ছে the power of consistency has 3 formula, that is interested, committed and repeated. তো আমরা যখন কোনো একটা সাবজেক্টকে ধরে নেব, সেই ব্যাপারে ইন্টারেস্টেড থাকবো এবং কমিটেড থাকবো ওর প্রতি, যে এটা রেজাল্ট যাই হোক আমি এটার প্রতি কন্টিনিউ কাজ চালিয়ে যাব, এবং ওই ব্যাপারে আমি রিপিটেডলি কাজ করব। চাই আপনি ওটাকে পার্ট টাইম করুন, ফুল টাইম করুন, কিন্তু রিপিটেডলি কাজ করলে আপনি ওর উপরে আপনার দক্ষতা বাড়বেই। কিন্তু মুশকিল হলো কি, আমরা একটা ব্যাপারে ইন্টারেস্টেড আর কমিটেড আমরা আরেক জায়গায়, আর রিপিট করছি আমরা অন্য কিছু। এর ফলে আমাদের কোনো একটা সাবজেক্টে গ্রোথ আসতে অনেক সময় লেগে যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো যে কোনো একটা সাবজেক্টকে আপনি চুজ করুন। হ্যাঁ, আপনি পার্ট টাইমই করছেন, কিন্তু কন্টিনিউয়াসলি ওর প্রতি 10, 20, 15 বছর লাগিয়ে দিন, আপনার ওর উপরে এক্সেলেন্সি চলে আসবে। যে কোনো ওয়ার্ক, আপনি যদি ভালো পাইলট হতে চান, দেখবেন ওখানে ফ্লাইং আওয়ার্স দেখা হয়। তো 10,000 আওয়ার্স যে কোনো কাজ যদি আপনি কন্টিনিউয়াসলি করেন, ওটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে নিউরাল পাথওয়ে বানিয়ে দেয়, নতুন হ্যাবিট করে দেয়। আপনি এটা অটোমেটিক্যালি করতে পারবেন, এবং ওই কাজটা আপনার অটোমেশনে চলে যাবে। আপনার ওই কাজ করতে আর কষ্ট হবে না, আপনাকে নিজে থেকে ঠেলতে হবে না, আপনি অটোমেটিক ওই কাজটা পারবেন। সো যদি আমরা আমাদের হ্যাবিটকে ওইভাবে ফর্ম করতে চাই, আপনি যে কোনো জিনিসকে 10,000 আওয়ার্সে নিয়ে চলে যান। হ্যাঁ, আপনি স্মল অ্যামাউন্টে করছেন, পার ডে কনসিস্টেন্টলি যদি আমরা 10 পৃষ্ঠা বা 10 পেজেস অফ এ বুক, 10টা পৃষ্ঠাও পড়ি একটা বইয়ের, আমরা বছরে 3,650 পৃষ্ঠা আমরা বই পড়ে নেব, একটা বই ফ্রেন্ডস। তো অলমোস্ট 10 থেকে 15খানা বই আমরা পড়ে ফেলবো, যে 3,600 পেজ আমরা পড়তে পারি। তো আপনার 10টা পেজ পড়তে গেলে হয়তো আপনার 20 মিনিট সময় লাগতে পারে, 15 মিনিট সময় লাগতে পারে। এইটুখানি রেজাল্টও কিন্তু আপনাকে তাদের থেকে আগিয়ে দেবে যারা 10 পেজও পড়ছে না বই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যে ফিল্ডে এক্সেলেন্স আনতে চান, সেখানে আপনি 10,000 আওয়ার্স কাটিয়ে দেন। এজ আপনার যাই হোক, মকবুল ফিদা হোসেন স্যার যদি নিজেকে 57 বছর বয়স পর্যন্ত পেইন্টিংয়ের কেরিয়ারে গ্রো করানোর জন্য যদি উনি অপেক্ষা করতে পারেন, আপনি 7 বছর কেন পারবেন না? আপনি 17 বছর কেন পারবেন না? আপনার আজকের দেওয়া 7 বছর, 17 বছর কোনো একটা ফিল্ডে আপনার নেক্সট জেনারেশন
সেটাকে ডিপেন্ড করে ওখান থেকে কাজ করতে শুরু করতে পারে। তো বি কনসিস্টেন্ট। যদি লক্ষ্যবস্তু না থাকে আপনি ড্রিম তৈরি করুন। আর যদি আপনি আপনার ভালোবাসার কাজ খুঁজে পেয়ে থাকেন ওটাকে মন দিয়ে করুন। আর যদি ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকেন, যেটাকে আপনি পেয়েছেন যে কাজটাকে, ওটাকে ভালোবাসতে শুরু করুন। এই দুটোই আপনার হাতে রাস্তা আছে। আদারওয়াইজ কনসিস্টেন্টলি গ্রোথ আনার আর সেকেন্ড কোনো রাস্তা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের প্রত্যেকের জীবনের সমৃদ্ধি আসুক। আপনার বন্ধু হাবিবুর রহমান আপনাদের লাইফে গ্রোথের জন্য, আমাদের লাইফে গ্রোথের জন্য কনসিস্টেন্ট এফোর্ট আমরা নিয়ে যাচ্ছি। এতক্ষণ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন এবং আমাদেরকে ফলো করছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমরা গ্রেটফুল আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।